আসসালামু আলাইকুম। তো আসপেক্ট সিরিজ থেকে হচ্ছে একটি গিফট পাঠিয়েছে। কি আছে জানি না, বাট দেখবো হচ্ছে আমরা এটার মধ্যে আসলে কি আছে। তো দেখা যাক এটার মধ্যে কি আছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এত বড় একটা বই পাঠাইছে হচ্ছে আসপেক্ট সিরিজ থেকে। যেহেতু হচ্ছে আসপেক্ট সিরিজের সব বইগুলো হচ্ছে একটু স্পেশাল, বাট আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় আরেকটু স্পেশাল। কারণ হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমরা মেডিকেল মডেল টেস্ট। সো এই বইটা নিয়ে একটু কথা বলি, এবং এই বইটা হচ্ছে একটু বেশি স্পেশাল। আর তোমরা দেখতে পাচ্ছ যে আসলে কত বড় বই। ঠিক আছে। তো প্রথমত বলবো যে এটা একটা বই না, এটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক যদি বলি, প্রশ্ন ব্যাংকের মতো বা একটা মডেল টেস্ট আসলে। তো মেডিকেলে যেটা হয় সেটা হচ্ছে মেডিকেলে কিন্তু সব থেকে বেশি প্রতিযোগিতা। আমি যদি বলি যে যেখানে 1,05,000 শিক্ষার্থী যদি পরীক্ষা দেয়, সেখানে সিট সংখ্যা মাত্র 5,000। অর্থাৎ 1,00,000 শিক্ষার্থী হচ্ছে বাদ পড়ে যায়। এখন চিন্তা করো যে এই এত সংখ্যক শিক্ষার্থী যারা হচ্ছে বাদ পড়ে যাচ্ছে, তাদের তাদের অবশ্যই কিছু না কিছু ঘাটতি রয়েছে। তো সব থেকে যদি বলি যে বিষয়গুলো ঘাটতি থাকে আসলে মেডিকেল শিক্ষার্থীদের, সেটা হচ্ছে অল্প সময়ে নিজেকে গোছানো গোছানো একটু কঠিন হয়ে পড়ে। এই জন্য তাদের সব থেকে বেশি ঘাটতি যেটা হয়ে থাকে যে অল্প সময়ে কোথা থেকে প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে, পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট করা, প্যানিক হয়ে পড়া, এই জিনিসগুলো হচ্ছে মেডিকেল শিক্ষার্থীর একটা কমন ঘটনা। সো এই যে মডেল টেস্ট তোমরা দেখতে পাচ্ছ, এত বড় একটা মডেল টেস্ট, এই মডেল টেস্টটা সম্পূর্ণ মেডিকেল প্রশ্ন অনুরূপ। আমি যদি বলি মেডিকেল প্রশ্ন যেরকম হয়ে থাকে একবারে ওরকম ভাবে সাজানো হয়েছে। ঠিক আছে। তো একটু আমরা যদি একটু ভেতরে ঢুকি, তার আগে বলে নিই এখানে প্রায় প্রায় হচ্ছে 5,000 প্রশ্ন আছে। অর্থাৎ মোট হচ্ছে এখানে 50 সেট প্রশ্ন আছে, যেখানে হচ্ছে আমরা দেখতে পারি মডেল টেস্ট আছে মোট 31টা মডেল টেস্ট, পেপার ফাইনাল আছে 14টা এবং সাবজেক্ট ফাইনাল আছে 5টা। এবং মজার বিষয় হচ্ছে তোমরা যেরকম ভাবে মেডিকেলের পরীক্ষার মানে যে ওএমআর দাগাবা, সেই ওএমআরটাই এখানে মানে এখানে দেওয়া হয়েছে। একটু দেখাই আমি ভিতরে, যদি বলি যে ভিতরে কেমন আসলে দেখো। এটা পুরো একটা প্রশ্ন, মেডিকেল প্রশ্ন। প্রশ্নটা একবারে সেম এরকম হয়ে থাকবে। অর্থাৎ এরকম একটা ওএমআর থাকবে যেটা হচ্ছে প্রশ্নের সাথে লাগানো থাকবে, এবং তার পরবর্তীতে এরকম একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে। তো এই প্রশ্ন এই মডেল টেস্টটা একটু যদি বলি যে এই এত বড় একটা মডেল টেস্ট যা যেরকম ভাবে আছে সেরকম ভাবে হচ্ছে এখানে দেওয়া আছে। তো এখন তোমার হচ্ছে যে রোল নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এরপর হচ্ছে তুমি অ্যান্সার করবা। বুঝছো? তো এখন আমি কয়েকটা বিষয় তোমাদেরকে বলবো যে এটা আসলে তোমরা কিভাবে করবা। এখানে মোট হচ্ছে 50 সেট প্রশ্ন আছে। ঠিক আছে। সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে একটা রুটিন বানাবা। ধরো হচ্ছে মানে যেহেতু এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই অল্প সময় পাওয়া যাবে, ধারণা করা হচ্ছে যে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের পর্যন্ত, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা হয়ে যাবে। সো যদি বলি যে এখানে এবছর মাত্র 2.5 থেকে 2 মাস সময় তোমরা পাবা, অত বেশি সময় পাবা না। সো এই সময়টুকুতে নিজেকে গোছানোর জন্য আসলে এই মডেল টেস্টের কোনো বিকল্প নাই। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা নিজেরা একটা হচ্ছে রোল নাম্বার বানায় নিবা তোমাদের। ঠিক আছে। নিজেরা তোমাদের একটা ফোন রোল নাম্বার বানিয়ে নিবা। এরপরে একটা নিজের রেজিস্ট্রেশন নাম্বার বানিয়ে নিবা, যেটা হচ্ছে তোমার আহ একবার ইউনিক থাকবে। যেটা হচ্ছে তুমি নিজেই হচ্ছে যখন প্রতিবার এটাকে ফিল আপ করবা, ওই একইটাই ফিল আপ করবা। ঠিক আছে। একটাই ফিল আপ করবা। তারপর হচ্ছে এরকম সুন্দর করে ফিল আপ করে তোমরা হচ্ছে পরীক্ষাটা দিতে বসবা আর কি। এখন অনেকেই বলতে পারো যে ভাই কোচিনে হচ্ছে এত সংখ্যক পরীক্ষা দিব, তাহলে এটার আসলে কি দরকার। এটার দরকারটা হচ্ছে এরকমই। তোমাদেরকে একটা বলি যে আমাদের সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে যে আমরা যে কাজ প্রতিদিন করি, সেই কাজ কিন্তু যদি তুমি একদিন না করো, তোমার কাছে মনে হবে কি যেন তুমি কিছু মিস করে ফেলছো। এবং ওই কাজটা তুমি ওই সময় করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। মেডিকেল যে প্রশ্ন পরীক্ষাটা হয়ে থাকে সেটা হচ্ছে যে 10টা থেকে 11টা যদি পরীক্ষা হয়ে থাকে, তুমি তোমার একটা রুটিন করে নেবা যে তুমি 10টা থেকে 11টা পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, তুমি হচ্ছে এখান থেকে এক সেট প্রশ্ন তুমি সলভ করবা। কতটুকু পারতেছো না পারতেছো সেটা অন্য বিষয়, কিন্তু তুমি এক সেট প্রশ্ন এখান থেকে অবশ্যই অবশ্যই সলভ করবা। তাতে করে হবে কি, তাতে করে হচ্ছে তোমার ব্রেনে স্থাপন হয়েছে যে তোমার প্রতিদিন 11টা একটা পরীক্ষা থাকে, বা 10টা থেকে 11টা একটা পরীক্ষা থাকে। ঠিক আছে। যে পরীক্ষাটা হচ্ছে তুমি একবারে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী বা হচ্ছে মেডিকেলের জন্য পরীক্ষা দিচ্ছ। তো যেদিন তুমি আসলে তোমার ফাইনাল পরীক্ষাটা আসবে, ওই দিন তোমার কাছে আমি কথা দিচ্ছি, তোমার কাছে পরীক্ষা যে ফাইনাল পরীক্ষা দিচ্ছ সেটা কখনোই মনেই হবে না। মনে হবে একবারে তুমি রুমে বসে এই যে মডেল টেস্ট হচ্ছে কি সলভ করতেছো। তো সবার জন্য শুভকামনা রইলো। তোমরা এই বইটা কালেক্ট করতে পারো আমাদের আসপেক্ট সিরিজের যে মানে পেজ আছে সেখান থেকে, আসপেক্ট সিরিজ পেজ থেকে, অথবা আমাদের আসপেক্ট সিরিজ যে ওয়েবসাইট আছে সেখান থেকে, অথবা সব থেকে ভালো হয় তোমরা হচ্ছে এই যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করেও তোমরা হচ্ছে বইটা কালেক্ট করতে পারো। আর যে লাইব্রেরি গুলো আছে সেই লাইব্রেরি গুলোতে পাবা। অনলাইন থেকে যদি এই এই বইটা কালেক্ট করো, ঠিক আছে, যদি তোমরা আমার রেফারেন্স দিতে পারো বা এই
ভিডিওর কোনো একটা স্ক্রিনশট দিতে পারো, তাহলে তুমি হচ্ছে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। স্টিল দেন, আল্লাহ হাফেজ।